ছেলে মেয়ে ঘরের জন্ম নেওয়া এটা নিয়ামত কি নিয়ামত না? অনেক বড় নিয়ামত। যার সন্তান নাই সে বুঝে সন্তান না হওয়ার কি বেদনা। কথা বলেন ঠিক কিনা? যার ছেলে নাই সে বুঝে ছেলের কদর কি। যার ছেলে আছে কিন্তু মেয়ে নাই সে বুঝে মেয়ের কদর কি। কথা বলেন ঠিক কিনা? সন্তান এটা আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত। চাই সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, যে কোনো সন্তানই হোক, এটা পিতা মাতার জন্য একটা বড় নিয়ামত। এই সন্তান যেমন পিতা মাতার দুনিয়াতে উপকারে আসবে, দুনিয়াতে তাকে অনেক বিপদ আপদ থেকে সন্তান থেকে হেফাজত করে রক্ষা করে, এই সন্তান ও কাল কিয়ামতের দিন পিতা মাতাকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ বলে। এই সন্তান নিয়ামত কি নিয়ামত না? নিয়ামত, অনেক বড় নিয়ামত। হাদিস শরীফ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কারো ছোট বাচ্চা নাবালক বাচ্চা মারা যায়, এই নাবালক বাচ্চার ওসিলাতে করে তার পিতামাতাকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতের ব্যবস্থা করে দিবে। অনেক বড় নিয়ামত। সন্তান ছোট থেকে মারা গেলে ভালো, কেন? তো বড় হওয়ার পর জানা যায় না সে আল্লাহর নাফরমানি হবে, আল্লাহর নাফরমানি বান্দা হবে না নেককার বান্দা হবে, সেটা বোঝা যায় না। সে আল্লাহর নেককার বান্দাও হতে পারে, নাফরমানি হতে পারে, কিন্তু যে ছোট বাচ্চা বালেগ হওয়ার আগেই মারা গেছে তার কোনো গুনাহ আছে? কথা বলে গুনাহ আছে? এই ছোট বাচ্চার যেমন গুনাহ নেই, এই ছোট বাচ্চা কাল কিয়ামতের দিন পিতা মাতাকে নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলবো, আল্লাহ, এই যে দুইজন লোক দেখা যাচ্ছে, একজন আমার মা একজন আমার বাবা, আল্লাহ বলে ওরা তো জাহান্নামী হয়ে গেছে। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি এগুলো বুঝি না, যতক্ষণ পর্যন্ত আমার পিতা মাতাকে আমার সাথে জান্নাতে না দেবে আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলে। আল্লাহর কাছে বাইনা ধরবে, দিতেই হবে, দিবে না কেন? আর জান্নাতি মানুষ যে বাইনাই করে আল্লাহ কবুল করবে কি করবে না? করে। দুনিয়াতে তো আছে অনেক, বাবার কাছে কিছু না, কিন্তু সন্তানে আবদার করছে, বাবা এটা দিতেই হবে, কোত্থেকে দিবেন জানি না, আমাকে দিতে হবে। বাবা দেয় কি দেয় না? নিজের কষ্ট হলেও, নিজের কাছে টাকা পয়সা না থাকলেও অন্যের কাছ থেকে খরচ করে ঋণ করে হলেও সন্তানের আবদার পূর্ণ করে। করে কি করে না? তাহলে পিতা মাতার চেয়ে আল্লাহ তাআলা কম দয়ালু না বেশি দয়ালু? তাহলে ওই আল্লাহ তাআলার কাছে যখন সন্তান আবদার করবে, আয় আল্লাহ আমার পিতা মাতা ছাড়া কিন্তু আমি আজকে জান্নাতে যাব না, তাহলে আল্লাহ এই সন্তানের আবদার কবুল করবে কি করবে না? সন্তান দুনিয়াতে উপকারে আসে, আখিরাতে কি আসে? উপকারে আসে। কিছু বুজুর্গ একসাথে বসে তারা গল্প করতেছিল, আল্লাহর ওলিরা, যেমন আমরা বিভিন্ন আড্ডা দিয়ে দোকান করে, আল্লাহর ওলিও একসাথে বসে আড্ডা দিচ্ছে, গল্প করতেছে। একজন আরেকজনের মজাকের ছলে বলতেছে, তুই কেমন আল্লাহ হলা হয়েছ, এই যে গরুটা দেখা যাচ্ছে মাঠে, এখানে বৈশা থেকে গরুটা উঠে নিয়ে আসতে থেকে পারলে? কি বললো? এই জায়গাটি বৈশা থেকে ওই যে গরুটা আছে, গরু খুঁট বুরকে নিয়ে আস পারলে? বলে যত আল্লাহ হলেই হোক, এটা কি সম্ভব? সম্ভব, কিন্তু এমন মানুষ তো খুব বিরল যে গরু উঠ জায়গা থেকে বসে নিয়ে আসবে, এটা অনেক বিরল, কেউ পারে না। তার আরেকজন বলা আছে, তুমি দেখাও তুমি কেমন আল্লাহ হয়েছ। তিনি বলেন, দেখো আমি এই জায়গা থেকেই বসে আমি এই গরুটা উঠে নিয়ে আসতে পারবো। সুবহানাল্লাহ বলেন। কি করলো যে দেখাও কারামতি। তখন এই বুজুর্গ তার ছেলেটাকে, আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহ বাড়িতে আছে। বাবা ডাক দেওয়ার সাথে সন্তান চলে আসছে। সন্তানকে বলতো, বাবা এই যে গরুটা দেখা যাচ্ছে, এই খুঁটটা উঠে নিয়ে আসো, একটু খুঁটটাকে নিয়ে আসো, উঠকে গরু নিয়ে আসো। বাস বাবার কথার সাথে সাথে সন্তান মাঠে চলে গেছে, এই গরু খুঁট উড়িয়ে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। এই দেখেন, ওরা কিন্তু পারে না, কিন্তু সে বুদ্ধি খাটে আর নিজে নাগে নিজের সন্তানকে পাঠিয়ে দিয়েছে। তিনি এটাই বোঝাতে চাচ্ছেন, এ সন্তান হলে দুনিয়াতে উপকার আছে না নাই? তোমরা পারো না, কিন্তু দেখো আমি এই জায়গা থেকে বসে আমি কাজটা করে দিয়েছি। সন্তান না হলে পারতো?
কথা বলেন, সন্তান না হলে পারতো? অনেক কাজ বৃদ্ধ অবস্থায় লোকের প্রয়োজন হয়, সন্তানাদি প্রয়োজন হয়, ওই সময় সন্তানাদি না থাকলে বিপদে পড়বে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তান দুনিয়াতে উপকারে আসবে আর আখিরাতে আসবে। আর এই সন্তান আল্লাহ তাআলার বড় একটা আমানত বান্দাদের কাছে। সন্তান এটা নিয়ামত, এটা মানুষের কাছে সন্তান আমানত। আর মাসালা আছে, ফিকহি মাসালা আছে, আমানতের খেয়ানতি করলে তার শাস্তি আছে। কি আছে? ইচ্ছাকৃতভাবে যে আমানতের খেয়ানত করে বলা হয়, তার জরিমানা দিতে হবে, তার জবাবদিহি করতে হবে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সন্তানাদিকে পিতা মাতার কাছে আমানত দিয়েছে। এই আমানত যদি খেয়ানত করা হয়, এই খেয়ানতের জবাবদিহি কাল কিয়ামতের দিন পিতা মাতাকে দিতে হবে। তুমি যেমন দুনিয়াতে সন্তান থেকে উপকার নিয়েছো, সন্তান তোমার কাছে আমানত রেখেছিলাম, আমানত পূর্ণ করছে কিনা এটাও জবাবদারি দিতে হবে। কি আমানত? পিতা মাতার কাছে সন্তানের আমানত হচ্ছে সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। কি করা? ইসলামী শিক্ষায় শিক্ষিত করা, তাকে নৈতিকতার শিক্ষা দেওয়া, তাকে ভালো আচরণ শিক্ষা দেওয়া। এইটা কার দায়িত্ব? কথা বলেন, কার দায়িত্ব? সন্তানের প্রথম শিক্ষক হচ্ছে তার পিতামাতা। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে তার পিতামাতা যে শিক্ষায় শিক্ষিত করবে, সন্তান ওই শিক্ষায় শিক্ষিত হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পিতামাতার প্রথম দায়িত্ব হচ্ছে সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। কারণ সন্তান যেমন হবে আগামী ভবিষ্যৎ তেমন হবে। কথা বলেন ঠিক কিনা? সন্তান যেমন হবে সমাজ ব্যবস্থা তেমন হবে। সন্তান ভালো হলে সমাজ ভালো হবে, সন্তান খারাপ হলে সমাজ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই বর্তমান পৃথিবীতে আমরা দেখতে পাই, বর্তমান সমাজে দেখতে পাই, চতুর্দিক থেকে তাকালে দেখা যায় ছেলে মেয়েরা, যুবক যুবতীরা চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সে বিপদগামী হয়ে যাচ্ছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, সে আল্লাহ রাসূল থেকে দূরে সরে যাচ্ছে। এর মূল কারণ কি? এর মূল কারণ হচ্ছে তার ঘরের মাঝে কোরআন হাদিসের কোনো শিক্ষা নাই, তার ঘরের মাঝে ইসলামী শিক্ষা না থাকার কারণে আজকে তার সন্তান বিপদগামী হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আরেকটা কারণ হচ্ছে পিতা মাতার উপর যে দায়িত্ব ছিল সন্তানকে সুশিক্ষা দেওয়া, এই পিতা মাতা সন্তানের সেই দায়িত্বটুকে ভুলে গিয়ে পিতা মাতা দুনিয়া কামাইয়ের জন্য সে ব্যস্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যে টাকা পয়সা কামাবে। ভাই, আপনি টাকা পয়সা দিয়ে কি করবেন যদি আপনার সন্তান সুসন্তান না হয়? কথা বলেন ঠিক কিনা? আপনি একদিনে টাকা কামাবেন, বালিশের নিচে রাখবেন, দেখবেন কিছুক্ষণ করে টাকা নাই, উদাও হয়ে গেছে। কামাই তাহলে বরকত পাবেন না। তাহলে টাকা পয়সা যেমন উপার্জন করতে হবে, এর চেয়ে আরো বেশি আপনার চেষ্টা মেহনত করতে হবে সন্তানকে সুসন্তান করা। কি করা? সুসন্তান করা। আল্লাহ তাআলা এই কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, প্রথম তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমার পরিবার পরিজনকে, আত্মীয় স্বজনকে জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কি দায়িত্ব দিয়েছেন? হে ঈমানদাররা বলছেন, ইয়া আইয়ুহাল কাফিরুন বলেন নাই, ইয়া আইয়ুহাল মুশরিকুন বলেন নাই, ইয়া আইয়ুহাল ইয়াহুদু বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছেন। হে ঈমানদারেরা, প্রথমে তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর পাশাপাশি তোমার ফ্যামিলিকেও জাহান্নাম থেকে বাঁচাও। এই আয়াতে তাফসিরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে পিতামাতার দায়িত্ব হচ্ছে সন্তানকে এমন শিক্ষায় শিক্ষিত করা, সন্তানকে এমন আমল শিক্ষা দেওয়া যে আমলের উসিলায় সন্তান জাহান্নাম থেকে বাঁচতে পারে, এমন আমল শিক্ষা দেওয়া পিতামাতার দায়িত্ব। পিতামাতার কি দায়িত্ব?
সন্তানকে এমন শিক্ষায় শিক্ষিত করা যে সন্তান আমলের কারণে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, এমন শিক্ষায় শিক্ষিত করা তার দায়িত্ব। তার দায়িত্ব কে বলেছেন? রাসূলের প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। পিতামাতা, বুখারী মুসলিমের হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সমাজের প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর প্রত্যেক ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার দায়িত্ব ঠিকমতো পালন করেছো কিনা, জিজ্ঞাসা করা হবে। আল ইমাম রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, দেশের যে নেতা, ইমাম, বাদশা, তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার প্রজাদেরকে কিভাবে পরিচালিত করেছো? ইসলামী পন্থায় তাকে দিক নির্দেশন দিয়েছিলা না কুফরি পন্থায় তাদেরকে চালিয়েছিলা? এটা জবাবদাহি কার করতে হবে? ইমামের করতে হবে, বাদশার করতে হবে। তোমার দেশের প্রজারা কি জুমার দিন জুমার নামাজ আদায় করছে না কি করছে? এটার জবাবদাহি কার করতে হবে? বাদশা। সকল মানুষের দায়িত্ব কার? বাদশা। এটি জবাবদাহি করা হবে। ওয়ার-রাজুলু রাইন ফি আহলিহি, আর প্রত্যেক মানুষ তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল। পৃথিবীর প্রতিটা মানুষকে জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার পরিবারের দায়িত্বশীল ছিলে, তুমি তোমার পরিবারকে কিভাবে চালিয়েছ? তুমি তোমার বিবেকে কিভাবে পরিচালিত করেছিলা? পর্দায় রাখছিলা? ইসলাম অনুযায়ী চালাইছিলা না বেপর্দায় তাকে বাহিরে বের করে দিয়েছ? চাকরি করার জন্য বাহিরে বের করে দিয়েছ, পর্দার কোন তোয়াক্কা করো নাই? এই ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। কে জিজ্ঞাসা করবেন? ওয়ার-রাজুলু রাইন ফি আহলিহি, প্রত্যেকটা মানুষ তার পরিবারের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, পর্দা রাখছিলা না খোলামেলা ছেড়ে দিয়েছিলা? ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, আর প্রত্যেকটা মহিলাকে তাকে জবাবদাহি করতে হবে তার স্বামীর সংসার সম্পর্কে। তুমি তোমার স্বামীর সংসারকে ঠিক মতো তুমি দেখে রাখছো কিনা? স্বামীর সংসার দেখে রাখা কার দায়িত্ব? বিবিদের দায়িত্ব। কার দায়িত্ব? এবং সন্তানকে হেফাজত করা, স্বামী সন্তানকে দেখে রাখা, এটাও কার দায়িত্ব? স্ত্রীদের দায়িত্ব। এভাবে প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। যদি জবাব না দিতে পারে, কাল কিয়ামতের দিনে শাস্তির সম্মুখীন হবে। পিতার দায়িত্ব হচ্ছে সন্তানকে সুশিক্ষা দেওয়া। কি দেওয়া? সন্তানের উপর যেমন পিতা মাতার হক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যেমনই ভাবে পিতা মাতার উপরেও সন্তানের হক আছে। সে কথা বুঝেন না যে আমি বাবা হয়ে গেছি, এখন সব সন্তান থেকে আমি নিব, খালি বুক করবো না। আপনার পিতার যেমন সন্তানের উপর অধিকার আছে, সন্তানেরও পিতা মাতার উপর অধিকার আছে। এই অধিকার আদায় না করা হয়, যে সন্তানের হক আদায় না করা, আপনার এই সন্তান কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে বিচার দায়ের করবে। আপনার এই আদরের সন্তান কাল কিয়ামতে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে, বলবো আল্লাহ আমি আজকে জাহান্নামী হলাম আমার পিতামাতার কারণে। আমার এই পিতামাতাই আমাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে নাই, আমার পিতামাতা কোরআন শিক্ষা দেয় নাই, আমার পিতামাতা নামাজের কথা বলে নাই। বিচার দায়ের করবে সন্তান। তখন কি অবস্থা হবে? আয় আল্লাহ, আমি যদি একদিন স্কুলে না যাইতাম, কলেজে না যাইতাম, যে আমার পিতামাতা আমাকে প্রহার করতো, আমাকে মারতো, আমার খানা বন্ধ করে দিত, কিন্তু মাসের পর মাস আমি নামাজ পড়ি নাই, বছরের পর বছর আমি নামাজ পড়ি নাই, আমি রাসূলের আদর্শ মোতাবেক চলি নাই, কিন্তু কোনোদিন আমার পিতামাতা আমাকে এর জন্য এই জন্য প্রহার করে নাই, এই জন্য আমাকে শাসন করে নাই, নামাজ পড়ি না এই জন্য ধমকটুকু আমাকে দেয় নাই,
তুমি কেন নামাজ পড়ো না? যেন তুমি রসুলের আদর্শ মোতাবেক চলার এই কথা আমাকে বলে নাই। আয় আল্লাহ, আজকে আমাকে জাহান্নাম দিবেন ভালো কথা, তবে এর আগে আপনার কাছে আবদার হচ্ছে ওই সমস্ত পিতামাতাকে আমার কাছে এনে দেন যেই সমস্ত পিতামাতার কাছে আজকে আমি জাহান্নামী হয়েছি, তাদের ঘাড়ে বাড়া দিয়ে আমি জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। আল্লাহ নিজেই কোরআনে বলছেন, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আয় আল্লাহ, যে সমস্ত মানুষগুলো, যে সমস্ত জিন মানুষ আমাকে পথভ্রষ্ট করেছে, আমাকে দিন থেকে সরিয়ে দিয়েছে, ওই সমস্ত পিতামাতাকে আমার সামনে এনে দেন। যে পিতামাতা আমাকে নামাজের কথা বলে নাই, যে পিতামাতা আমাকে কোরআন শিক্ষার জন্য বলে নাই, যে পিতামাতাকে রাসূলের আদর্শ শিক্ষার জন্য বলে নাই, ওই সমস্ত পিতামাতাকে নিয়ে আসেন, তাদেরকে আমার পায়ের নিচে পিষ্ট করে তারপর আমি জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নিজেই বলছেন, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা, আয় আল্লাহ ওই সমস্ত লোকদেরকে দেখান, আল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা, যারা আমাকে পথভ্রষ্ট করেছে তাদেরকে আমার পায়ের নিচে রেখে তারপর আমি জাহান্নামে যাব। মুহতারাম হাজিরিন, কাল কিয়ামতের দিন প্রত্যেকটাই পিতামাতা সন্তানের কাছে লাঞ্ছিত হতে হবে, অপদস্থ হতে হবে, বেইজ্জতি হতে হবে। এই সন্তানকে সুশিক্ষা না দেওয়া হয়। আপনার আপন আদরের সন্তান, যে কি নিজে না খায় তাকে মানুষ করেছেন, নিজে রক্তকে পানি করে তাকে মানুষ করেছেন, ওই সন্তান আপনার বিপক্ষে যখন বিচার দায়ের করবে, সন্তান বাবার বিরুদ্ধে বিচার দায়ের করবে, তাহলে ওই দিন বুঝেন বিচারটা কেমন হবে, চিন্তা করে দেখেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে সাফ বলে দিচ্ছি, আপনারা আজকে যে সন্তান এখানে গর্বিত, যে সন্তান এখানে আনন্দিত হচ্ছেন, উৎফুল্লিত হচ্ছেন, যে আপনার ছেলে স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, আপনার ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ে, ডাক্তারি পড়ে, আপনার ছেলে সরকারি চাকরি করে, আপনার ছেলে ব্যবসা বাণিজ্য করে, আপনার ছেলে বিদেশ বাড়িতে থাকে, অনেক টাকা পয়সা কামা, এই সমস্ত সন্তানই কাল কিয়ামতের দিন আপনার গলার কাঁটা হয়ে দাঁড়াবে। আদরের সন্তান কি হয়ে দাঁড়াবে? গলার কাঁটা হয়ে দাঁড়াবে। গলায় কাঁটা কখনো বাজছে? কখনো বলে পুঁটি মাছ খাইতে গিয়ে গলা কাঁটা কখনো বাজছে? কেমন লাগে চিন্তা করছে? এই সন্তান, আদরের সন্তান কাল কিয়ামতে পিতা মাতার গলার কাঁটা হয়ে দাঁড়াবে। কেন? কারণ একটাই, সুশিক্ষা না দেওয়ার কারণে। এই জন্য মুহতারাম হাজিরিন, নিজে জাহান্নাম থেকে বাঁচেন, নিজের ফ্যামিলিকে জাহান্নাম থেকে বাঁচান, এটা আল্লাহর কথা। উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদাররা, প্রথমে তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তারপর তোমার ফ্যামিলিকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচতে চাই না কে কে? তো হাত উঠা। জাহান্নাম থেকে বাঁচতে কে কে চায়? অনেকে ঘুমাইতেছে, জান্নাতে না জাহান্নামে বুঝতেছে না। জাহান্নাম থেকে বাঁচতে চায় কি চায় না? কার কথা এটা? আল্লাহর ওয়াদা, জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার ফ্যামিলিকে জাহান্নাম থেকে বাঁচাও। ইনশাআল্লাহ আজকে থেকে জাহান্নামী কাজ করব না, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। তো যে ব্যক্তি নিজের উপর জুলুম করবে, ওই ব্যক্তি নিজেকে সে জাহান্নামী বানায়। কিভাবে জুলুম করে? তো যে ব্যক্তি নামাজ পড়লো না, সে নিজের উপর জুলুম করলো। যে ব্যক্তি নামাজ পড়লো না, তার নামাজ না পড়লে হাদিস শরীফে আসছে, বেনামাজির কপালে জাহান্নামের দরজায় ওই বেনামাজির নামটা লিখে দেওয়া হয়, সে জাহান্নাম। বলে নিজেকে নিজে ক্ষতি করা, এটা বুদ্ধিমানের কাজ? কথা বলেন, নিজের ক্ষতি করা বুদ্ধিমানের কাজ না। নিজে পাগলেও, কোনো পাগলেও তো নিজের ক্ষতি করে না, করে না। পাগলেও বুঝে নিজের কোনটা ভালো কোনটা খারাপ, পাগলেও বুঝে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা দুনিয়াতে কেন পাঠিয়েছেন, কি উদ্দেশ্য পাঠানো, সবাই জানি। কেউ জানি না এমন নয়, সবাই জানি। কিন্তু এখন কাজ হচ্ছে
আমল করা। কি করা? প্রত্যেকটা মানুষ চাই আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য, চাই কি চাই না? আমরা চাই কি চাই না? চাই, কিন্তু পারি না। কেন? পিছনে শয়তান আছে, আছে না নাই? আজাজিল শয়তান, মিস্টার শয়তান বসে আছে। শয়তান কাঁদতেছে, দেখছো হুজুর কি বয়ান করতেছে রে? জাহান্নাম থেকে বাঁচার বয়ান করতেছে, নামাজের বয়ান করতেছে। না জানি আমার একটা শাগরির নামাজি হয়ে যায় কিনা, তাহলে আমার সারা জীবনের তপস্যা নষ্ট হয়ে যাবে। এই যে মসজিদ দরজা কাঁদে, মসজিদে বসে আছে, এখন এক অবস্থা, মসজিদ থেকে বের হয়ে যাবো, অবস্থা পরিবর্তন হবে। হবে কি হবে না? কেন? মসজিদ থেকে বের হবেন, মিস্টার শয়তান কিন্তু দাঁড়িয়ে আছে। সে বলবে আরে হুজুরা বলে এগুলা, হুজুরা বলে না ভাই, এটা আমার নিজের কথা না, আল্লাহর কথা। আমার কথা আল্লাহ বলছেন নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। ভেড়ামা, দুনিয়ার কষ্ট একদিন শেষ হয়ে যাবে। দুনিয়ার কষ্ট বেশি দিন থাকবে না, আজ নাই কাল দুনিয়া শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের কষ্ট শেষ হবে না। আখিরাতের শুরু আছে, শেষ নাই ভাই। দুনিয়ায় পরীক্ষায় ফেল করলে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে না নাই? আছে না নাই? কিন্তু আখিরাতের পরীক্ষায় একবার যে ফেল করবে, রাসেব হবে, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে? কথা বলেন আছে? আর সুযোগ থাকবে না ভাই। এই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে পরীক্ষায় একবার, আখিরাতের পরীক্ষা কয়বার? একবার। দ্বিতীয়বার আর রিপ্লাই করার সুযোগ নাই। জাহান্নামীরা বলবে আল্লাহ আরেকবার জাহান্নামী দুনিয়াতে পাঠান, যে এখন নেক কাজ করে আপনার প্রিয় বান্দা হয়ে যাবে। আল্লাহ বলবে না, আর কাজ হবে না। তোমাকে সময় দিয়েছিলাম, তোমাকে 60 বছর আমি সময় দিয়েছি, 70 বছর সময় দিয়েছি, 50 বছর সময় দিয়েছি, 40 বছর সময় দিয়েছি। এই সময় তুমি কোথায় কাটিয়েছো? একবারও কি তোমার মনে পড়ে নাই যে তোমার একজন সৃষ্টিকর্তাওয়ালা আছে? একবারও কি তোমার এই কথা মনে পড়ে নাই তোমার একজন মালিক আছে? তোমার মালিক তোমাকে দেখছে। একবারও কি তোমার মনে করে না তোমার একজন সৃষ্টিকর্তাওয়ালা আছে? তোমার একবারও কি মনে করে তোমার একজন প্রভু আছে, যে প্রভু তোমাকে দেখছে, সব কিছু করছে? ওই প্রভুর কথা কি একবারও তোমার স্মরণ হয় নাই? অফিসের ভিতরে স্যারকে স্যার স্যার বলতে বলতে মুখে ফেনা চলে আসে। কথা বলেন ঠিক কিনা? একটা ভুল হয়ে গেছে, স্যার মাফ করে দেন, আর সামনে হবে না, স্যার মাফ করে দেন, স্যার মাফ করে দেন, স্যার স্যার বলতে বলতে মুখে ফেনা চলে আসে। কিন্তু যেই মালিক আপনি আমাকে মানুষ বানিয়েছেন, চতুষ্পদ জানোয়ার বানান নাই, আমাকে আশরাফুল মাখলুক বানিয়েছেন, শুধু মানুষ বানাই নাই, আমাকে মুসলমান বানিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, ওই মালিকের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তাহলে ওই মালিককে কেমনে আমরা ভুলে গেলাম বলেন? এই জন্য তো আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ সূরা আদিয়ার মাঝে বলেন মানুষ বড়ই নাফরমান, মানুষ বড়ই অকৃতজ্ঞ। আমি এত কিছু দেওয়ার পরেও একবারও সারাদিন আমার নাম উচ্চারিত হয় না, একবারও আমাকে নাম নিতে পারলা না, এত তুমি নাফরমানি হয়ে গেলা। আল্লাহ পাক সব দেখতেছেন, সিসি ক্যামেরা আছে, 2 কাঁধে 2 ফেরেশতা, কিরামান কাতিবিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সুবহানাল্লাহ। 2 কাঁধে 2 ক্যামেরা ফিট করে রেখেছি। কয় ক্যামেরা? ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা, কিরামান কাতিবিন, যাদেরকে সম্মানিত লেখকদ্বয় বলা হয়। এই সম্মানিত লেখকদ্বয় আমাদের আমলনামা লিখতেছে। যে পবিত্র জুমার দিন কোন হতভাগা মসজিদে আসে না, সারা সপ্তাহ তো খবরই নাই, ফজরে আসে না, যোহরে আসে না, আসরে আসে না, মাগরিবে আসে না, ফজরে আসে না, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, আল্লাহ দেখে কি দেখে না? এমন লোক আমাদের সমাজে আছে না নাই? সপ্তাহ চলে যায়, একবারও আসে না, মাস চলে যায়, বছর চলে যায়, অনেক বছর জুমাতেও আসে না, বছরে 2 ঈদে আসে, অনেক মানুষ ঈদের নামাজেও আসে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি দেখে না? দেখে কি দেখে না? 5 বার ডাকে বান্দা, আমি তোমাকে 5 বার ডাকতেছি, লইনি। মুয়াজ্জিনে ধনী, মুয়াজ্জিনে ধনী না,
এটা কার কথা? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিনের কথা না আল্লাহর কথা? কথা বলেন কার কথা? কার কথা? আল্লাহর কথা। যে আল্লাহ আপনি আমাকে দৈনিক 5 বার ডাকে। ওর যে কে হতভাগা হতে পারে যে আল্লাহ ডাকার পরেও আসে না? বলেন, সন্তানকে যে পিতামাতা ডাকে, আর সন্তান যদি পিতামাতা ডাকে সাড়া না দেয়, সুসন্তান না কুসন্তান? সবাই বলেন, সুসন্তান না কুসন্তান? আমাকে আপনাকে আল্লাহ ডাকে দৈনিক 1 বার না 2 বার না 5 বার ডাকে। কয়বার ডাকে ভাই? 5 বার ডাকে। ওই মালিকের ডাকে যদি সাড়া না দেয়, মালিক কিছু বলবে না। এই জন্য কি শাস্তি নাই? আছে না নাই? আল্লাহ কিন্তু মৃত্যুর পরে লাভে আসলে উসুল করবে। এই জন্য মুহতারাম হাজিরিন, একটু নিজেকে বোঝাতে চেষ্টা করি কেন দুনিয়াতে আসলাম। আমরা তো গরু ছাগল না, গরু ছাগল আশরাফুল মাখলুকাত। আমাদেরকে আকল দিয়েছেন, বুঝ দিয়েছেন, এই বুঝার জন্যই আমরা দামি। কোনটা ভালো কোনটা মন্দ বুঝার শক্তি দিয়েছে কি দেয় নাই? দিয়েছে। এরপরেও যদি মালিকের হুকুম পালন না করি, জবাবদাহি করতে হবে কাল কিয়ামত। এই জন্য মুহতারাম হাজিরিন, দুনিয়া আমাদেরকে উদাসীন করে রাখছে মহান মালিক থেকে। কারণ শয়তান আল্লাহ তাআলার কাছে ওয়াদা করছে, বিইজ্জাতিকা লাআগফিয়ান্নাহুম আজমাইন। আয় আল্লাহ, আপনার ইজ্জতের কসম করে বলতেছি, বনি আদমের কারণে আমি জাহান্নামী হয়েছি, এই সমস্ত বনি আদমকে আমি জাহান্নামে নিয়েই যাব। কার ওয়াদা এটা? শয়তানের ওয়াদা। কার ওয়াদা? শয়তানের ওয়াদা। আল্লাহর কসম করে বলেছে, এই বনি আদমই আমাকে জাহান্নাম বানাইছে। কিভাবে? ওই ইতিহাস জানি। আল্লাহ বলছেন আদমকে সেজদা করো, করে নাই। সেজদা না করে কেন আল্লাহ পাক তাকে বিতাড়িত শয়তানকে জান্নাত থেকে পাঠিয়ে বলতে, যা তুই জান্নাত থেকে বের হ। এই যে জান্নাত থেকে বের হয়েছে আদমকে সেজদা না করার কারণে, এই জন্য সে মানুষের সাথে এক বিদ্বেষ। কার সাথে বিদ্বেষ? আল্লাহর কাছে বলছে, আল্লাহ ঠিক আছে, আমাকে জান্নাত থেকে বিতাড়িত করতে কোনো সমস্যা নাই, আপনার রহমত থেকে বিতাড়িত করতে সমস্যা নাই। আমি আপনার কাছে একটা আবদার। কি আবদার? আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। কি চাই? কোন পর্যন্ত? শয়তান মরে? শয়তান মরে? শয়তান মরছে? দেখছেন কেউ? কেউ দেখছেন না? শয়তান মারা গেছে কেউ দেখছে? কেউ দেখেন নাই আপনারা? কথা বলেন, শয়তান মরে কি মরে? সে কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে আসছে। আরো চেয়ে চাই, আল্লাহ আমি মানুষের রোগে রোগে চলার আমাকে ক্ষমতা দান করো। আর শয়তান জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান ইবনে আদমের কলবে চাপ দিয়ে বসে থাকে। কোথায় বসে থাকে? কলবের ভিতরে। কোথায় গেছে? মানুষের কলবে ঢুকে এখানে প্ররোচনা দেয়। এই বেটা, এখন কি নামাজের সময় হয়েছে? এখনো তো বিয়ে শাদী করো না। হ্যাঁ, এখনো কত মানুষ নামাজ পড়ে না। এখন নামাজই ধরলে খেলবা কখন? এখনই তো মজা নেওয়ার সময়। এই বুদ্ধি দিতেছে। হ, ভালো তো কথা। এখন যদি টুপি মাথায় দিই তাহলে তো টিভি দেখা যাবে না। এখন যদি পাগড়ি মাথা দেই তাহলে তো মেয়েদের খেলা দেখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আমি দিনের পথে চলে যাই তাহলে আকাম আর কুকাম করতে পারবো না। এখনই তো সময়, যা করার করে নাও। বৃদ্ধ অবস্থায় তুমি তওবা করবা, আল্লাহ মাফ করে দিবে। এই পরামর্শ শয়তানের দেয়। এই যে অনেক সমাজে বৃদ্ধ এলাকা আছে, জন গেছে নামাজ পড়ে নাই, যৌবন গেছে নামাজ পড়ে নাই, এখনো সে বৃদ্ধা আপন অবস্থা আছে। শয়তানের সেই ওই যে অস্ত্র আসা দেয়া দিছে, বেটা এখন তো মরবে না, বৃদ্ধ হয়েছে কি হয়েছে, আরো সময় আস। অনেক মানুষ আছে রাস্তাতে ঘুরে, দাড়ি পেকে গেছে, হাঁটতে পারে না। দুনিয়ার সব কাজ তার দ্বারা হয়, কিন্তু আল্লাহর ঘরে আসার তৌফিক তার হয় না। আছে না নাই? কার পরামর্শ? আল্লাহর পরামর্শ না শয়তানের পরামর্শ? শয়তানের পরামর্শ। চলতে থাক, আল্লাহ মাফ করবে। আল্লাহ গাফুর আর রহিম, আল্লাহ চাইলে মাফ করবে। এমন করতে করতে মালাকুল মউত চলে আসবে। কি চলে আসবে? ওই দিন কে আপনাকে বাঁচাবে বলে? ওই দিন মালাকুল মউতের হাত থেকে কে বাঁচাবে? শয়তান আসবে। যে দিন মালাকুল মউত আসবে শয়তান পালাবে। ওই মালাকুল মউত আসবে, তখন আপনার আল্লাহর হুকুম পালন না করার কারণে আপনি ঈমান হারা হয়ে দুনিয়া থেকে যেতে হবে। আউযুবিল্লাহ বলে। ওই দিন অনেক কঠিন ভাইরা আমার। মৃত্যুর সময় কেউ উপকারে কাজ করবে না। এখনো সময় আছে। বুঝবান মানুষ, দুনিয়ার মানুষ এত গাফেল হয়ে গেছে।
এই যে কথা বলি, মূল কথা আসলে নিজের ভিতরে আসলা নাই। আমি আপনাদেরকে হৃদয় দিয়ে বলতে পারি না, কিন্তু বাস্তবতাই যায়। মরতে হবে, হবে কি হবে না? সবাই বলেন হবে কি হবে না? মৃত্যুর পরে জান্নাত আছে না নাই? জান্নাত আছে না নাই? জান্নাতে নাফরমান বান্দারা যাবে, আল্লাহ নেককার বান্দারা যাবে। নেককার হওয়া দরকার আছে না নাই? আছে না নাই? তারা মাঝে এখনো বোঝার চেষ্টা করে। আর কয়েকদিন আমরা উদাসীন থাকবো। বান্দা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজের ফ্যামিলিকে জাহান্নাম থেকে বাঁচাও। হাদিস শরীফ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা নবজাত সন্তান ইসলামের যোগ্যতা নিয়ে সে জন্মগ্রহণ করে, ইসলাম কবুল করতে পারে যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে। ফাআবওয়াহু ইউহাউবিদানিহি, কিন্তু তার পিতামাতা তাকে ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, তার পিতামাতা তাকে খ্রিস্টান বানায়, আও ইউমাজ্জিসানিহি, তার পিতামাতা তাকে হিন্দু বানায়। কি বানায়? প্রত্যেকটা সন্তান যখন জন্মগ্রহণ করে নিষ্পাপ, সে ইসলাম কবুল করার যোগ্যতা আছে, কিন্তু পিতা ইহুদি হওয়ার কারণে সন্তান ইহুদি হয়। কথা বলেন ঠিক কিনা? পিতা খ্রিস্টান হওয়ার কারণে সন্তানকে সে খ্রিস্টান বানায়, পিতা হিন্দু হওয়ার কারণে সন্তানকে সে হিন্দু বানায়। আর মুসলমানের ঘরে জন্ম দেওয়ার কারণে মুসলমান সন্তান সে মুসলমান হয়। কথা বলেন ঠিক কিনা? যে মুসলমান হওয়ার যোগ্যতা সে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে তার না, সকল শিশু বাচ্চাদের এই যোগ্যতা ছিল, কিন্তু পিতা তাকে এই ধর্মে দীক্ষিত করেছে। এই জন্য পিতাকে সন্তান কেমন হবে এটা নির্ভর করে পিতা মাতার উপর। সন্তান কেমন হবে এটা নির্ভর করে পারিবারিক সামাজিক অবস্থার উপর। কথা বলেন ঠিক কিনা? পিতামাতা যেমন হবে, পিতামাতা নামাজি, সন্তান নামাজি। কথা বলেন ঠিক কিনা? পিতামাতা কোরআন পড়নেওয়ালা, তো ওই সন্তান কোরআন পড়নেওয়ালা হবে। পিতামাতা সত্যবাদী, সন্তান সত্যবাদী হবে। পিতামাতা নম্র ভদ্র দিনদার, তাহলে সন্তানও আস্তে আস্তে দিনদার মুত্তাকি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একটা প্রবাদ কথা আছে, গাছ যেমন ফল তেমন। কথা বলেন ঠিক কিনা? লাগাইছেন আপনি কাঁঠাল গাছ, বলেন এই কাঁঠাল গাছে জাম ধরবে? কথা বলেন ধরবে? লাগাইছেন আপনি জাম গাছ, এখন যে আশা করেন না এই জাম গাছে একটা কাঁঠাল হইলে তো ভালোই হয়? সম্ভব? সম্ভব? অসম্ভব। আপনি যেমন করবেন আপনার সন্তানিকে হবে তেমন হবে। পিতামাতার আদর্শে সন্তান আদর্শবান হয়। কথা বলেন ঠিক কিনা? পিতামাতা বৎচরিত্র হলে এই সন্তানও বৎচরিত্র হয়ে যায়। পিতামাতা বৎচরিত্র হলে সন্তান কি হয়ে যায়? বৎচরিত্র হয়ে। এক সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে আসছে নালিশ নিয়ে। কি নিয়ে? নালিশ বিচার নিয়ে। কি? তার ছেলে অবাধ্য, তার ছেলে তার পিতার কথা মানে না, বাবার কথা মানে না, অনেক বুঝাচ্ছে, বুঝানোর পরেও কাম হয় না। এই জন্য ওই সাহাবী বললেন যে উমরে ফারুক তো বড় সাহাবী, জলিলুল কদর সাহাবী, অনেক দাপটি মানুষ, আমার সন্তানকে কয়েকটা ধমক দিলে কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। এই আশায় পিতা সন্তানকে নিয়ে উমরে ফারুক রাদিয়াল্লাহু কাছে আসছে। সময় শেষ হয়ে যাচ্ছে, সংক্ষেপে বলছি। এসে বলতেছে, হে খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার অবাধ্য, আমার কথা মানে না, আমি যা বলি এর বিপরীত চলে, উল্টা করে। চিন্তা করছে উমরে ফারুক রাদিয়াল্লাহুর কাছে বিচার দিয়েছে। কার কাছে বিচার? কার কাছে বিচার দিয়েছে? উমরে ফারুক তো এমন মানুষ ছিলেন যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন শয়তানরা এই রাস্তায় ছেড়ে দিত। সুবহানাল্লাহ বলেন। শয়তানা পর্যন্ত তাকে ভয় করত। একটু দাপুটি মানুষ ছিল। এই আশা নিয়ে আসছে যে ছেলেকে একটা ধমক দিলে কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। এই অভিযোগ শোনার পর উমরে ফারুক রাদিয়াল্লাহু যদিও গরম মানুষ ছিলেন, কিন্তু সত্য কথা তিনি শুনতেন। সত্য কথা শুনতেন। যে বিচার হলো উভয়জনের কথা শোনার পরে বিচার করা। একজনের কথা যদি বিচার করা হয়, শুনে বিচার করা হয়, জুলুম হওয়ার আশঙ্কা আছে না নাই? প্রত্যেকই বিচারক যে যার কাছে বিচার চায় সবাই আবদার করে সে ভালো মানুষ। কি মানুষ? এমন ভাবে বিচার চাইবে মনে হয় সে নিষ্পাপ,
সে দুনিয়ার কিছু হাত পা বুঝে না, কিন্তু প্রকৃতপক্ষে ঘটনা তালাশ করলে দেখা যাবে সেই মূলত দোষী। কথা বলেন ঠিক কিনা? এমন আছে না নাই? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে বলে, হে ছেলে, তুমি তোমার বাবার অবাধ্য। ব্যাপার কি? ওই ছেলে বললেন, হে খলিফাতুল মুসলিমিন, সন্তানের উপরে পিতামাতার অধিকার আছে, কথা ঠিক, কিন্তু পিতামাতার উপরে সন্তানের কোনো অধিকার আছে কিনা? উল্টা প্রশ্ন করলেন। সন্তানের উপরে পিতামাতার অধিকার আছে, কিন্তু পিতামাতার উপরে সন্তানের অধিকার আছে কিনা? খলিফাতুল মুসলিমিন, হ্যাঁ আছে। কি অধিকার? তিনি বলে, এক নম্বর হচ্ছে আইয়াস্তানজিবা উম্মাহু, এক নম্বর অধিকার হচ্ছে সন্তানের জন্য ভালো একটা মায়ের ব্যবস্থা করবে। কি করবে? সন্তান ভালো হতে গেলে মা কি হইতে হবে? ভালো হতে, এক নম্বর। ওয়াইয়ুহসিনা ইসমাহু, দুই নম্বর হচ্ছে সন্তানের নাম ভালো রাখতে হবে। কি রাখতে হবে? ভালো। তিন নম্বর হচ্ছে ওয়াইউআল্লিমুহুল কুরআন, তাকে কোরআন শিক্ষা দিতে হবে। এটা হলো সন্তানের পিতামাতার উপর হক। এক নম্বর হচ্ছে সন্তানের জন্য ভালো একটা মায়ের ব্যবস্থা করা, দুই নম্বর হচ্ছে সন্তানের ভালো নাম রাখা, তিন নম্বর হচ্ছে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। এই কথা শোনার পর ওই ছেলে বললেন, হে খলিফাতুল মুসলিমিন, তাহলে এখন আমার কথা শোনেন। আমার পিতা আমার হক আদায় করে নাই। আমার যে মা, এই মা হচ্ছে সিন্দুরের বাদী, 400 দিরহাম দিয়ে ক্রয় করে তাকে বিয়া করছে, তার ঘর থেকে আমি জন্ম নিয়েছি। আমার মা হচ্ছে একজন বাদী। দুই নম্বর, আমার নাম রাখছে হাফল, অর্থ হলো চামচিকা। আপনার অর্থ কি? চামচিকা। আমার নাম রাখছে চামচিকা। তিন নম্বর, আমাকে কোরআন শিক্ষা দেয় নাই। তিন নম্বর, আমাকে কোরআন শিক্ষা দেয়। এই কথা শোনার পর উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা পিতার উপর আগান্বিত হয়ে গেল। এই না, তুমি বলো তোমার সন্তান তোমার হক আদায় করে না, এখন দেখা যাচ্ছে তুমি তো তোমার সন্তানের অধিকার আদায় করো নাই। মিয়া লাঠি রেসে মারা যান, যাও মিয়া, ভালো এখান থেকে। মিয়া তুমি সন্তানের হক চাও, মিয়া তুমি সন্তানের তো হক আদায় করো না। আমাদের সমাজে এমন লোক আছে না নাই যে সন্তান পিতামাতার কথা মানে না? এমন সন্তান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কারণ খুঁজে দেখেন, বাবা আপনি, মা আপনি, সন্তান আপনার কথা মানে না, পিতা আপনার কথা মানে না। আপনি চিন্তা করে দেখেন, সন্তান নষ্ট হওয়ার পিছনে আপনি পিতাই দায়ী, আপনি মাই দায়ী। কথা বলেন ঠিক কিনা? সন্তান মানুষ হওয়ার প্রথম যে কাজ করতে হবে, প্রথম কাজ হচ্ছে ভালো একটা মায়ের ব্যবস্থা করতে। কি করতে হবে? কি করতে হবে? ভালো একটা মেয়ের ব্যবস্থা করবে। যারা বিয়া করবেন, বিয়া করার সময় ভালো একটা মেয়ে দেখতে হবে। আপনি বিয়া করবেন নর্তকী, আপনি বিয়া করবেন গানের শিল্পী, আপনি বিয়া করবেন বেপরদা মহিলাকে, আর আপনি আশা করবেন এই গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী তৈরি হবে? কথা বলেন, নর্তকী ঘর থেকে আব্দুল কাদের জিলানী তৈরি হবে? মুজাদ্দেদ আল-ফিসানি তৈরি হবে? বাইজিদ বুস্তামি তৈরি হবে? না না, নর্তকীর ঘর থেকে নর্তকী তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? নর্তকীর ঘর থেকে এরশাদ শিকদার তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? নর্তকীর ঘর থেকে ঐশীর মতো মেয়েরা তৈরি হবে, যে মেয়ে পিতা মাতাকে হত্যা করে। কথা বলেন ঠিক কিনা? নর্তকীর ঘর থেকে রাজুর মতো সন্তানই তৈরি হবে, যেই সন্তান পিতা মাতাকে হত্যা করে খাটের নিচে মাটিতে পুকুতে রাখে, এমন সন্তানই তৈরি। কথা বলেন ঠিক কিনা? সন্তান বিয়া করে আপনি নর্তকী, বিয়া করবেন বেপরদা মহিলা, আর আপনি আশা করবেন বাইজিদ বুস্তামি তৈরি হবে? এত সহজ? এত সহজ না। নর্তকী ঘর থেকে নর্তকী তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে শিল্পীরা আছে না নাই? গায়ক গায়িকা আছে না নাই? নায়ক নায়িকা আছে না নাই? প্রত্যেকের তালাশ করে দেখে তাদের পিতা মাতাও এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত আছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা নায়ক নায়কের পিতা মাতাও এই সমস্ত বাজে কাজে ছিল একসময়। কথা বলেন ঠিক কিনা? পুস্তকে দেখেন, পিতা যেমন হবে সন্তান তেমন হবে, গাছ যেমন হবে ফল তার তেমন হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজির, ভালো সন্তান চান, ভালো একটা মেয়ের ব্যবস্থা করতে হবে। কি করতে হবে? আপনি সুসন্তান চান, আপনি বিয়া করবেন, দেখতে হবে এই মেয়ের ভিতরে দিন আছে কিনা। নাম্বার চালু করুন। মুহতারাম হাজির, আমাদের মসজিদে অনেক টাকা ঋণও আছে, অনেক কাজও করা দরকার। দেখতে আছে বৃষ্টি হলে অনেক কষ্ট হয়ে যায়। প্রতি জুমায় বলা হয় আপনাদেরকে, আল্লাহর ঘরে দিলে আমারই থাকবে,
এটা নাজাতের উসিলা হবে। এই জন্য মহাব্বতের সাথে, কাউকে দেখানোর জন্য না, একমাত্র মালিককে খুশি করার জন্য আল্লাহর ঘরে কিছু দিবেন, যা দিবেন তাই থাকবে। আপনি যা পারেন, আপনি 100 টাকা চাইলেন, 10 টাকা পারেন 10 টাকা দেন, 20 টাকা 50 টাকা, যা যা সামর্থ্য আছে দিবেন তো ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, ভালো সন্তান চাই কি চাই না? চাই কি চাই না? কে কে চান হাত উঠান তো দেখি। আয় আল্লাহ, প্রত্যেক পিতা মাতাকে তাকে সুসন্তান একটা নসিব করে দেবো, আমিন। সুসন্তান হলে হাদিস শরীফে আছে, সুসন্তান যখন বাবার লাশকে সামনে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যে সন্তান পিতার লাশকে সামনে নিয়ে, মার লাশকে সামনে নিয়ে এই দোয়া পড়বে, তার চোখ থেকে পানি ঝরার আগে তার পিতা মাতার সকল গুনাহকে মাফ করে দেওয়া হবে। এমন সন্তান চাই কি চাই না? না, এমন সন্তান চাই যে সন্তানের কারণে কাল কিয়ামতের দিন আমাকে জাহান্নামে যেতে হবে, এমন সন্তান চাই? এমন সন্তান চাই না। এই জন্য যে সমস্ত যুবক ভাইয়ারা আপনারা বিয়া করেন নাই, করেন নাই, কে কে একটু হাত উঠান তো দেখি। বা যারা করছেন আরো করার নিয়ত আছে, তারা হয়তো হতে পারে। হ্যাঁ, কে কে করেন হাত উঠান, হাত উঠান ভাই। হ্যাঁ, মাশাআল্লাহ। আমি আপনাদের কাছে একজন আবদার রাখতেছি, আবদার একটা, যারা বিয়া করেন নাই বিয়া করবেন। বিয়া করার আগে আপনি যাচাই করবেন যে মেয়েকে আপনি পছন্দ করছেন, এই মেয়ে কোরআন পড়তে পারে কি পারে না, এটা সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসা করবেন। কে কে রাজি আছেন হাত উঠান। নিজের ছেলে মেয়েকে বিয়া করাবেন নাকি? নিজের ছেলে মেয়েকে বিয়া করাবেন, মেয়ে দিয়ে বিয়া দিবেন। প্রথম কাজ হচ্ছে আপনি দেখবেন এই ছেলে কোরআন পড়া জানে কিনা, এই মেয়ে কোরআন পড়া জানে কিনা, তাহলে আত্মীয় করবেন, অন্যতে আত্মীয় করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? যে সন্তান, যে মেয়ে বিয়ে করছেন বা করাবেন, এই সন্তানে মেয়ে যে কোরআন পড়নে ওয়ালা হয়, দিনদারি হয়, আল্লাহর কসম করে বলতে পারি, খোদার কসম করে বলতে পারি, এই মেয়ের গর্ভ থেকে যে সন্তান হবে, এই সন্তান কখনো পিতামাতার অবাধ্য হবে না, এই সন্তান কখনো পিতামাতাকে কষ্ট দিবে না, এই সন্তান কখনো পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত সন্তান পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠা, তাদের ইতিহাস দেখে দেখেন এই সমস্ত সন্তানকে পিতামাতা কোরআনের শিক্ষায় শিক্ষিত করে না। কথা বলেন ঠিক কিনা? এই সন্তানের মাঝে কোরআনের শিক্ষা থাকবে, আলিফ অক্ষর জানবে, বা অক্ষর জানবে, সূরা ফাতিহা জানবে, এই সন্তান কোশ্চিন কালেও পিতামাতাকে ধমক দিয়ে কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা পিতামাতার প্রথম দায়িত্ব হচ্ছে সন্তান জন্ম হওয়ার পরে তার ডান কানে আজান দেওয়া। কি দেওয়া? কি দিতে হবে? সন্তান, সুসন্তান কিভাবে হবে?